আজকে আমরা জানব কেন আমরা মধ্যক ব্যবহার করে থাকি এবং মধ্যক কি। মনে করি তিনজন বাচ্চার কাছে 4টি করে চকলেট এবং দুজনের কাছে 10টি এবং 13টি করে চকলেট রয়েছে। এখন যদি এটার গড় আমরা বের করি তাহলে দেখি 7 হয়, যার সাথে কিনা এই যে সংখ্যাগুলো এর কোনো সম্পর্কই নেই, অর্থাৎ এখান থেকে আমরা একটা সঠিক ধারণা পাই না। এ সকল সময়ে আমরা মধ্যক ব্যবহার করে থাকি। মধ্যক হলো যে উপাত্তগুলো দেওয়া থাকবে তার মধ্যম মান। এখানে আমাদের 5টি উপাত্ত দেওয়া আছে, এর মধ্যম মান 4, তাহলে এর মধ্যক হবে 4। অর্থাৎ যদি বিজোড় সংখ্যক উপাত্ত দেওয়া থাকে তাহলে মধ্যক হবে সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ। আবার যদি জোড় হয় তাহলে মধ্যক হবে মধ্যবর্তী পদ দুইটির যোগফল ভাগ 2। আমরা দেখিনি এটা কিভাবে বের করা যায়। মনে করি সংখ্যাগুলো কয়েকটি সংখ্যা দেওয়া আছে 8, 9, 10, 11 এবং 12। এখানে যদি এই সংখ্যাগুলোকে যখন আমরা ক্রমানুসারে সাজিয়েছি, যেহেতু এর টোটাল সংখ্যা 5 বা বিজোড় সংখ্যা, তাহলে আমরা এখান থেকে সহজে মধ্যক বের করে ফেলতে পারি। মধ্যক হবে এখানে মাঝের সংখ্যাটি, অর্থাৎ একই সংখ্যক সংখ্যা আমরা ডান দিক থেকে এবং একই সংখ্যক সংখ্যা আমরা বাম দিক থেকে বাদ দিলে মাঝে পাচ্ছি 10 এবং এটি আমাদের মধ্যক। আমরা অপরভাবেও বের করতে পারি। কিভাবে দেখে নিই এই সমীকরণটির সাহায্যে। সংখ্যাগুলির টোটাল সংখ্যা আমাদের এখানে 5, তাহলে 5 যোগ 1 ভাগ 2 করলে আমরা পাই 3। এই 3তম পদটি হবে মধ্যক, অর্থাৎ 1, 2, 3, এই যে 10 এটি আমাদের মধ্যক। এখন দেখি যদি জোড় হয়, আমাদের যদি এমন হয় 6, 7, 8, 10, 12, 14। আমাদের মনে করি এই 6টি উপাত্ত দেওয়া আছে যা কিনা জোড় সংখ্যক উপাত্ত। তাহলে এখানে মধ্যক হবে মাঝের যে দুটো সংখ্যা অর্থাৎ 8 এবং 10-এর যোগফল ভাগ 2 অর্থাৎ 9। আমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবো যে এই সমীকরণের ক্ষেত্রে যখন বিজোড় সংখ্যা বলছি তখন কিন্তু আমরা যততম পদ সেটা বের করছি সমীকরণের সাহায্যে। অর্থাৎ এখানে আমরা বের করেছি 3 কিন্তু আমাদের মধ্যক নয়, কিন্তু 3তম পদটি হলো এখানে আমাদের মধ্যক। কিন্তু যখন জোড় সংখ্যা হচ্ছে তখন কিন্তু আমরা মাঝের যে দুটো সংখ্যা পাচ্ছি এটার যোগফল ভাগ 2 করলেই সরাসরি মধ্যকটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে কিভাবে আমরা বিজোড় এবং জোড় সংখ্যক উপাত্ত দেওয়া থাকলে তা থেকে মধ্যক নির্ণয় করতে পারবো।